নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গে যারা চুক্তিভিত্তিক কর্মচারী বা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি এই মুহূর্তে কর্মরত অবস্থায় আছেন তাদের জন্য আবারও একটি নতুন আপডেট আপনাদের কাছে নিয়ে এসেছি এবং সেই আপডেট আমরা আজ এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব এবং তার সাথে আমরা আলোচনা করব নতুন সরকার চুক্তিভিত্তিক যেসব কর্মচারী আছেন তাদের জন্য কোনো সিদ্ধান্ত নিতে চলেছে কিনা। কারণ আপনারা জানেন সম্প্রতি বিভিন্ন দপ্তরের ডাটা কালেকশন হচ্ছে এবং সেই কারণে আজকের এই ভিডিওটি আপনারা যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যদি চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখতে পারেন। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, যেটি হয়তো আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন। সেই সরকারি নোটিশ অনুযায়ী রাজ্যের সমস্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে চুক্তিভিত্তিক কর্মচারীদের বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে এবং এই তালিকায় রয়েছেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং অ্যাকাউন্টস কাম ডাটা এন্ট্রি অপারেটর এবং ডাটা এন্ট্রি অপারেটর যারা আছেন এবং অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারীরা। সেই নোটিশটি আমরা আপনাদের কাছে তুলে ধরব। এর সাথে একটি ফরম্যাট দেওয়া হয়েছে, সেই ফরম্যাটে নির্দিষ্ট চুক্তিভিত্তিক কর্মচারীদের নাম, পদ, নিয়োগের তারিখ, নিয়োগের অর্ডার নাম্বার এবং বর্তমান বেতন কাঠামো নিয়ে জানতে চাওয়া হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গত 22শে মে 2026 তারিখে এই নোটিশটি জারি করা হয়েছে। এই অর্ডারটি পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গের অ্যাডিশনাল সেক্রেটারি থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ডিস্ট্রিক্টের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে এবং এখানে যে সাবজেক্ট রাখা হয়েছে সেটি হলো সিকিং ইনফরমেশন ফর অল কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি ইন দ্য ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার। এখানে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি যারা আছেন তাদের কয়েকটি পোস্টের জন্য ডাটা চাওয়া হয়েছে। পোস্টগুলি হলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টস কাম ডাটা এন্ট্রি অপারেটর এবং ডাটা এন্ট্রি অপারেটরদের জন্য একটি তথ্য চেয়ে পাঠানো হয়েছে এবং সেই তথ্যটি 25/5/2026 মধ্যে পাঠাতে বলা হয়েছে। এখানে মূলত চাওয়া হয়েছে কন্ট্রাকচুয়াল এমপ্লয়িদের নেম এবং তার সাথে তাদের নির্দিষ্ট ডেজিগনেশন, তার সাথে অর্ডার নাম্বার এবং ডেট অফ দ্য ডিপার্টমেন্ট ভাইট হুইচ এনগেজমেন্ট ইজ মেড, ইনিশিয়াল এনগেজমেন্ট অর্ডার নাম্বার এবং ডেট অফ ইনিশিয়াল এনগেজমেন্ট এবং তার সাথে পে হেড কারা সেই তথ্য কিন্তু জানতে চাওয়া হয়েছে। আপনারা দেখে থাকবেন নতুন সরকার আসার পর কয়েকদিন আগে বিভিন্ন দপ্তরের কন্ট্রাকচুয়াল এমপ্লয়িদের জন্য এরকম তথ্য চাওয়া হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 14ই মে 2026 তারিখে যারা কর্মবন্ধু ভলেন্টিয়ার্স এবং কোঅর্ডিনেটর স্টাফ এই মুহূর্তে কর্মরত অবস্থায় আছেন তাদের জন্য কিন্তু বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে এবং রাজ্যের যারা আইসিডিএস কন্ট্রাকচুয়াল স্টাফ আছেন তাদেরও কিন্তু বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে। এখানে আপনারা সেই অর্ডারটি দেখতে পাচ্ছেন, এটি 13/5/2026 তারিখে প্রকাশ করা হয়েছে এবং আপনাদের আগেও জানিয়েছিলাম রাজ্যে যারা এসএইচজি ডিপার্টমেন্টের কন্ট্রাকচুয়াল কর্মচারী আছেন তাদের জন্য কিন্তু একটি তথ্য চাওয়া হয়েছে এবং সেই অর্ডারটি প্রকাশ করা হয়েছে 11ই মে 2026। এখন আমাদের মনেই স্বাভাবিক একটি প্রশ্ন উঠছে যে হঠাৎ করে এই তথ্যগুলি কন্ট্রাকচুয়াল কর্মচারীদের জন্য কেন চাওয়া হচ্ছে। অনেকের মতে সরকার ভবিষ্যতে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে, কারণ সম্প্রতি বিভিন্ন দপ্তরে কন্ট্রাকচুয়াল এমপ্লয়িদের নিয়ে বিভিন্ন বৈঠক করা হয়েছে। সেই কারণে এই তথ্য সংগ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে যেসব ডিপার্টমেন্টের জন্য তথ্য চাওয়া হবে সেই তথ্যের আপডেট অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন। রাজ্যের অনেক চুক্তিভিত্তিক কর্মচারী মনে করছেন যে এই তথ্যগুলি চাওয়ার মূল বিষয় হলো বেতন বৃদ্ধি বা চাকরির নিরাপত্তা বা স্থায়ী করার সম্ভাবনা এবং নতুন কোনো সুবিধা ঘোষণা করার সম্ভাবনা। যদিও সরকার এখন পর্যন্ত এই তথ্য সংগ্রহ নিয়ে অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি ঘোষণা করেনি, তবে এই ধরনের তথ্য সংগ্রহ সাধারণত বড় প্রশাসনিক সিদ্ধান্তের আগেই করা হয় বলে অনেকেই মনে করছেন। তাই রাজ্যে যেসব কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি আছে তাদের জন্য এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব মতামত জানাবেন এবং তার সাথে আপনারা বর্তমানে কোন ডিপার্টমেন্টে কর্মরত সেটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানাতে পারেন এবং সেই নির্দিষ্ট ডিপার্টমেন্ট নিয়ে যদি কোনো আমরা আপডেট পাই তাহলে সেই আপডেট অবশ্যই আপনাদের কাছে আমরা সত্য তুলে ধরার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।